গণতান্ত্রিক বৈষম্যহীন ও মানবিক শিক্ষা ব্যবস্থার দাবিতে আন্দোলনরত সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সিলেটে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে গত 5 বছরে সংগঠনের আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দেশে চলমান শিক্ষা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় বৈষম্য ও বাণিজ্যিকীকরণ বৃদ্ধি পেয়েছে। শিক্ষাকে মানবিক ও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী। তিনি বলেন, মানবিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ছাত্রদের সংগঠিত লড়াইয়ের কোনো বিকল্প নেই। আপনারা জানেন যে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল 16ই জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। সেই উপলক্ষে আমরা সারা দেশব্যাপী আমাদের বিভিন্ন আয়োজনগুলো আমরা রাখছি। তা আমরা যে উদ্দেশ্যের জায়গা থেকে গত 5 বছর আগে করোনা কালে একটা মহামারীর সময়ে আমরা এই সংগঠনের যাত্রা শুরু করেছিলাম। আমাদের একটা বড় উদ্দেশ্যের জায়গা ছিল যে এই অঞ্চলে আসলে সব কিছু নিয়ে রাজনীতি হয়। এখানে বড় লোকের রাজনীতি আছে, এখানে ব্যবসায়ীদের রাজনীতি আছে, এখানে আপনার অনেক ধরনের রাজনীতি আছে, মধ্যমপন্থার রাজনীতি আছে, ডানপন্থার রাজনীতি আছে, কিন্তু এখানকার শ্রমজীবী মেহনতি মানুষের কোনো রাজনীতি নাই। তো আমরা সেই শ্রমজীবী মেহনতি মানুষের যে রাজনীতিটা সেটাকে শক্তিশালী করতে চাই। আমাদের এখন যে সরকারের ব্যর্থতা বা এখন যে রাষ্ট্র যেভাবে চলতেছে, আসলে এগুলা সরকারের ব্যর্থতা নিতে হবে, এটাই বা আপনার বা আমার কারোরই না। কিন্তু এখন লাস্ট যখন আমাদের আছে, এই সামনে ইলেকশন আছে, এই থেকে প্রাইভেট যে ভার্সিটিগুলো আছে ওইখানে দেখেন যে আসলে ভরপুর সিট আছে, টাকা দিলে আপনি পড়তে পারতেছেন। আর আমার মতো গরিবের বাচ্চা যারা আছে আসলে তারা আসলে ওই সিট পাওয়ার আশা থাকে না আর কি। এই বিষয়টা এরকম হয় যে ডাক্তার আসিবার আগে রুগী মারা যায়। আমরা আসলে এটা চাই না, আমরা চাই যে যেন আসলে সবাই চিকিৎসা পায়। সিলেট মহানগর গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি তানজিনা বেগম এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। আমাদের যে সংগঠন ওইটা হচ্ছে সাধারণ জনগণেরই সংগঠন বলতে গেলে। ধরেন আমরা যদি একটা প্রোগ্রাম করি, ওই প্রোগ্রামে কিন্তু আমাদের কোনো টাকা পয়সা নাই বা ধরেন আমাদের কোনো ফান্ড নাই। আমাদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল 5 বছর, এই 5 বছরে আমরা সব সময় চেষ্টা করেছি এই যে সাধারণ জনগণ বা শ্রমজীবী মেহনতি মানুষ যারা আছে তাদের যে সন্তানরা আছে, তাদের সন্তানরা যাতে শিক্ষার অধিকারটা যেন সঠিকভাবে পায়, এটার জন্যই আমরা আমাদের লড়াই করতেছি। এখন সব জায়গায় আসলে সরকারি স্কুলগুলো কমে গেছে। আপনি এত পরিমাণ প্রাইভেট স্কুল হয়েছে, ব্যাঙের ছাতার মতো, এখানে স্কুল ওইখানে স্কুল, এগুলাতে হচ্ছে টাকা যার শিক্ষা তার, এই নীতি চলে আসছে। এখন আমার যে শ্রমিক বা যে শ্রমজীবী মানুষ যে দিন আনে দিন খায়, তার আসলে এত টাকা নাই যে সে ওই টাকা দিয়ে ওই তার বাচ্চাকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করাবে। তাহলে আমাদের দাবি হচ্ছে সরকারি স্কুলগুলো যেন বেশি বেশি করে দেওয়া হয়। বক্তারা আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে আরও ধারাবাহিক ও শক্তিশালী আন্দোলনের কর্মসূচি ঘোষণার আহ্বান জানান। গত 5 বছরে আসলে বাংলাদেশের শিক্ষা সংক্রান্ত যত দাবি দেওয়ার আন্দোলন, মানুষের ন্যায্যতার আন্দোলন, গণমানুষের আন্দোলন, শ্রমজীবী জনতার আন্দোলন, সেই আন্দোলনে আমরা সাহসের সাথে সম্মুখ সারিতে সাধারণ মানুষের সাথে শিক্ষার্থীদের দাবি নিয়ে লড়াই করার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে দেখে থাকবেন, আমাদের এমসি কলেজ কিংবা আমাদের যে মদনমোহন মহিলা কলেজ, আমরা এই ক্যাম্পাসগুলোর শিক্ষা সংক্রান্ত দাবিগুলো নিয়ে কাজ করছি। আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবি করছি, আমরা শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য আবেদন করছি এবং যত প্রকার আসলে শিক্ষা সংক্রান্ত বিষয় আছে সেই শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোতে আমরা শিক্ষার্থীদের নিয়ে আমাদের যে লড়াই, সেই লড়াইকে অব্যাহত রেখেছি এবং আগামী দিনেও আসলে এই বাংলাদেশি শিক্ষা সংক্রান্ত যত দাবি কিংবা আমাদের যে সাম্রাজ্যবাদী কলোনি করার যে প্রয়াস করা হচ্ছে, সেই প্রয়াস থেকেও যাতে এই সরকার বেরিয়ে আসে কিংবা পরবর্তী সরকার যাতে এই প্রয়াসগুলো না করে, সেটার দাবিতে কিন্তু আমরা লড়াই করছি। সেই লড়াই অব্যাহত থাকবে, সেই লড়াই আমরা সকলকে পাশে চাই।